আজ সোমবার 31শে চৈত্র 2025 সালের 14ই এপ্রিল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। আজ যেহেতু সোমবার, যারা মহাদেবের ভক্ত, মহাদেবের উপরে আজ আপনারা অভিষেক করাতে যেন ভুলবেন না। আর যারা চন্দ্রদেবের ভক্ত আছেন বা যাদের মানসিকভাবে আপনারা দুর্বল আছেন, রূপোর তৈরি কোনো জিনিস পরিধান করুন। চাঁদের আলোর নিচে আপনারা সন্ধেবেলার সময় বহমান জলে কাঁচা দুধ কিন্তু আপনারা ভাসিয়ে দিতে পারেন। আর দীর্ঘদিন ধরে যারা হতাশার মধ্য দিয়ে ভুগছেন, মায়ের কাছ থেকে একটি রূপোর তৈরি চেন বা হার নিয়ে গলায় পরে নিন। 1 কেজি আতপ চাল বা বাসমতি রাইস আপনারা সাদা কাপড়ে, সুতির কাপড়ের পুটলি করে বেঁধে বাড়ির উত্তর পূর্ব কোনো ঈশান কোণে রেখে দিন। এটিও আপনাদেরকে উপকৃত করবে। বন্ধুরা, এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে চলতি সপ্তাহ আজ থেকে শুরু হলো, এই সপ্তাহেই আমরা কিন্তু সূর্যের গ্রহণ দোষ থেকে মুক্তি পেতে দেখব এবং নববর্ষ আমরা পরিলক্ষিত করব, বাংলার হালখাতাও পরিলক্ষিত করব। উইকলি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সাপ্তাহিক রাশিফল সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। আপনারা চেষ্টা করুন কঠোর কায়িক পরিশ্রম করার, ধর্মপ্রাণ হওয়ার, মাতৃভক্ত হওয়ার। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন, উপকৃত হবেন। আর যদি কারোর কাছে টাকা পয়সা ধার নিয়ে থাকেন, বিনা শর্তে সেটি ফেরত দিতে হতে পারে, যার কারণে আর্থিক বোঝা আরও বাড়তে পারে। তবে ইন ফিউচার লাভান্বিত হবেন। আবার আপনাদের মধ্যে কারোর ক্ষেত্রে গৃহের সরঞ্জাম বা গয়নাগাটি কেনার যোগ্য কিন্তু পরিলক্ষিত হচ্ছে। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। তবে যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয় এই ধরনের ক্রিয়েটিভ জগতে আছেন, নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টকে প্রদর্শন করবার সুযোগ আপনারা পাবেন এবং নিজের সৃষ্টিশীলতাকে নতুন স্তরে আপনারা নিয়ে পৌঁছে যেতে পারবেন। আর যারা চাকরিজীবী আছেন, তার তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা আপনাদের করা উচিত। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। ভাই বোনেরা একসাথে বসে ঘরে সিনেমা বা স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন, যার ফলে আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু বাড়তে চলেছে।